বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমার বাসা বগুড়া কলোনিতে। এই মুহূর্তে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা গরু। এই গরুটার ওজনের কথা বলতে গেলে এই গরুটার ওজন না হলেও 700 থেকে 800 কেজি তো হবেই বটে। এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে আমার এলাকার একজন গুরুজনের কথা যে আমাকে বলে গেছে। সেটা আমি আপনাদেরকে জানাই দিলাম, কারণ আমি কোনো কিছু লুকায় রাখি না। কারণ আমি চাই নতুন নতুন উদ্যোক্তারা গরু চিনুক, গরু বিষয়ে জানুক। কারণ আমি নিজে একজন নতুন উদ্যোক্তা। আমার পাশের বাড়ির একজন মনে করেন অতি গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তি, যে হলো এক সময় অনেক বড় বড় গরু পালন করছে, সে এসে কালকে আমাকে বলে গেল যে এটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু। আর অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু চেনার একটাই উপায়, সেটা হচ্ছে নাভি কম্বল থাকতে হবে, গলায় পিঠের উপরে চুট থাকতে হবে, গায়ের রং লাল হতে হবে, চামড়ার হিল হতে হবে। এগুলো হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরুদের চেনার উপায়। আর এদের মা মনে করেন 30 থেকে 40 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। আর এই গরুগুলোকে হাটে মনে করেন যে বিক্রি করতে গেলে লক্ষ লক্ষ টাকা দিয়ে পাওয়া যায়। ঈদের মধ্যে এগুলো গরু মনে করেন যে 20 লাখ 30 লাখ টাকা দিয়েও বিক্রি হয়ে থাকে। কিন্তু বিক্রি না হলে খামারিদের চোখের কান্না, সেটা ভাইরাল হয়ে যায়, সারা বাংলাদেশে দেখতে পারে। যাই হোক ভিউয়ার, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেন, দিয়ে সাবস্ক্রাইব করে রাখেন, যেন নতুন নতুন কিছু ভিডিও দেখার জন্য আপনারা থাকতে পারেন, দেখতে পারেন। কথা হচ্ছে, আপনারা কি সবাই ভাত টাত খাচ্ছেন? না খেলে খায়ালেন, কারণ আমার গরু কিন্তু আমি খাবার দেবো। আমি চাই না যে আপনারা গরুর খাবার দেখে আপনি গেলে আবার খিদে লেগে যাক। আপনারাও খায়ালেন, গরুও খাক। আর যারা এখনো মাশাল্লাহ করেনি তাড়াতাড়ি মাশাল্লাহ করেলেন, কারণ আমি চাই না যে কারো বদনজর আমার গরুর দিকে লাগুক। আমি কিন্তু অনেক রিস্ক নিয়ে কিন্তু আপনি গেলে মাঝে গরুর ভিডিও ছাড়ি, তাও আবার একটাই গরু। মনে করেন এই একটা গরু যদি বাই চান্স যদি কিছু হয়ে যায়, তাহলে কিন্তু আমার আর কোনো উপায় থাকবে না কিস্তি তোলা ছাড়া। তাই আর কি ভিউয়ার্স, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমি কিন্তু এখন আছি আপনাদের মাঝে। আমার চ্যানেল থেকে কিন্তু আমি 5 পয়সাও কামাই করতে পারি না, আর কামাই করার শখও নাই। শখ থাকলেও কমও না। আর আমি তো বলছিলামই কালকে আমি একটা ওষুধ নিয়ে যাচ্ছি, যেটা আমি গরু খিলাচ্ছি। এখন দেখা যাক আগে রেজাল্ট পাই, তারপর আমি আপনাদের মাঝে সেটা শেয়ার করে দেবো। ভাই ব্রাদার, জানেন আমাকে কি উপদেশ দিয়েছে তিনি বলেছে এই গরুকে সকালে 10 কেজি বিকালে 10 কেজি খাবার খাওয়াতে বলেছে, কারণ এই গরু নাকি প্রচুর পরিমাণের খায়, এটা তার দাবি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কি খাওয়াবো বলে দেন। বললো 9 কেজি গুঁড়ার সাথে 1 কেজি ভুসি খাওয়ালেই হয়ে যাবে, এর বেশি কিছু দিতে হবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বললেন সেটাই করব, যা আছে কপালে দেখা যাবে কয়েকদিন পর সকালে। আপনারা পাশে থাকার চেষ্টা করবেন, দেখেন আসলে কি হয় শেষ পর্যন্ত গরুটাকে ঠিক আমি কতটুকু মোটা করতে পারি। আমার তো টার্গেট 3 মাসে গরুকে আমি 1000 কেজি বানাবো। এখন দেখা যাক কি হয় না হয়। তবে এতক্ষণ যা যা বকবক করলাম ভিউয়ার্স, এটা হচ্ছে এক প্রকারের মানে চাপাই হাঁকালাম। এরকম বিভিন্ন ধরনের চাপা মনে করেন যে আমাদের এই ইউটিউব সোসাইটিতে অনেকেই মায়েরা মনে করেন যে নতুন উদ্যোক্তাদের মাথা ব্রেন ওয়াশ করে মনে করেন যে বোকা বানায়। যেটা আর কি আমি মাঝে মাঝে দেখি এরকম কাহিনী কীর্তিকলাপগুলো। বিশেষ করে তারা এমন করে, একটা সাংবাদিককে নিয়ে এসে মনে করেন যে ভিডিও করায়, দেখায় যে এটা এই মুখ গরু আর গায়ে এত মন গোস্ত আছে, এই গরু আপেল খায়, টমেটো খায়, পেঁপে খায়, তারপরে আনার খায়, আরো ব্লা ব্লা ফলমূল খায়। গরুর গায়ে এত এত মন মাংস হবে, গরুর দাম এত, আপনি এটাকে কিনে নিয়ে গেলে লাভবান হবেন, এটাকে কিনে যদি 3 মাস পালন করে এত টাকা লাভ করতে পারবেন। এরকম কিন্তু বিভিন্ন ধরনের নাটক সিনেমা কিন্তু আর কি আমাদের এই ইউটিউব চ্যানেলে, ইউটিউব ফেসবুকে কিন্তু হর হামেশা করে থাকে। তবে সবাই করে না, যারা করে শুধু তাদের জন্য এই লাইনগুলো আর কি বলা, যে সময় থাকতে তারা ভালো হোক, মানুষের ক্ষয়ক্ষতি না করুক। মানুষের ক্ষতি করে কোনো লাভ নাই, এই মানুষের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়, আজ না হোক কাল হবে। এজন্য চেষ্টা করবেন হক হালাল মানে শুদ্ধ পয়সাটা কামাই করে খাওয়ার। অশুদ্ধ পয়সা খাওয়ার কোনো মানেই হয় না। আর একটা কথা কি, ইন্ডিয়ান বর্ডার ক্রস যেগুলো গরু আর কি কালেকশন করা হয় বা করে জনগণেরা কালো পথে, এই গরুগুলার আরো যে দাম হাঁকায় আমাদের বাঙালি ব্যাপারীরা। ধরেলেন যে গরুটা পাস ওরা পার করে নিল, যেহেতু চোরা পথে পার করছে সেহেতু খরচাপাতি কম, আনেই মনে করেন যে ডাবল দাম হাঁকায়। মনে করেন এগুলো ব্যাপারীর ঘরের যদি একটা করে মেয়ে বিয়ে দেওয়া হয়, আমি মনে করবো বলে মেয়ে গেলে কপাল মনে করেন যে সোনায় সোহাগা, টাকা পয়সা খালি মনে করেন যে খালি টাকা পয়সা বিছনার উপরে শুয়ে থাকে, এরকম একটা অবস্থা আমার যেটা মনে হয় আর কি ভিউয়ার্স। তাই আর কি আমি বলবো যে
আপনাদের উদ্দেশ্যে একটাই লাইন, আমাদের দেশে দেশাল যেগুলা গরু, এদের পেট থেকে এরকম সুন্দর সুন্দর সাহিওয়াল বাচ্চা বের হয় ইনশাআল্লাহ। এগুলো বাচ্চা আপনারা কালেকশন করে নিয়ে এসে পালন করেন। যদি 1 বছর পালন করেন, 2 বছর পালন করেন, আলহামদুলিল্লাহ ভালো প্রফিটেবল বা ভালো প্রফিট পাবেন। আবার যদি চান যে বেশি দিন পালন করবেন না, 3 মাসের প্রজেক্ট করবেন, তাহলে একটু হাড্ডি সার কিনে নিয়ে এসে পালন করেন, তাও হবে। মানে আপনার যেটা সুবিধা মনে হবে সেটাই করেন, তাহলে ইনশাআল্লাহ মনে করেন যে এখান থেকে আপনি ভালো একটা প্রফিট কামাই করতে পারবেন। এটা হচ্ছে মানে আমার অভিজ্ঞতা থেকে এই বিষয়টা বললাম। যারা এখন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দেন, যাতে করে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং কিছু শিখতে পারেন। কারণ আমি যে পরিমাণে বাস খাসি এই সেক্টরে, সেটা যদি আপনারা আস্তে আস্তে যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই ভুলগুলা নিজেরা করবেন না। এবং নিজেরা যদি না করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু সফল হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। সফল হওয়াটা কিন্তু অতটাও কঠিন না, অনেক সহজ একটা বিষয়। দেখবেন যে 100 জনের মধ্যে কিন্তু 1 জন 2 জন কিন্তু সফল হয়ে যায় এবং তাদের কারণেই কিন্তু আরো হাজার হাজার মানুষ কিন্তু সাহস পায় যে এই সেক্টরে যাব, কিছু একটা করব, এরকম কিন্তু চিন্তা ভাবনা কিন্তু করে থাকে কিন্তু অনেকেই। তাই আর কি, আপনারা একটা কিছু করার আগে 10 বার ভাবেন, 20 বার বোঝেন, 100 বার দেখেন, যাচাই বাছাই করেন, তারপরে আপনারা এই সেক্টরে আসেন, তাহলে আপনারা মোটামুটি এখান থেকে কিছু পাবেন। দেখেন গরুর কিন্তু চারি একদম ক্লিয়ার হয়ে গেছে, আর কিন্তু খাবার দাবার দেওয়ার দরকার নাই। এখন শুধু একটু শুকনো খ্যার দিয়ে দিলেই ক্লিয়ার হয়ে যাবে। গরুর খাবারের ভিডিও আমি তেমন একটা দেখালাম না। আর দুঃখের বিষয়, আমার পা তো মনে করেন যে ফাইটে গেছে এবং সেটা প্লাস্টার করে আনছি। কালকে আমি এটা নিয়ে একটা ভিডিও দিব নি, আমার পায়ের যে বর্তমান কন্ডিশন। এবং এই 18-19 দিন কিন্তু আমি কিন্তু গরুর কিন্তু কোনো রকমের খেদমত করতে পারবো না, কারণ এখন আমি হয়ে গেছি ভাঙ্গা তোহা। বুঝতে পেরেছেন ভিউয়ার্স? গরুর ভিডিও কিন্তু আমি করতেছি না, গরুর ভিডিও কিন্তু করে রাখছে আমার স্ত্রী। এই হচ্ছে কাহিনী। তে মুরগিও কিন্তু আজকে তেমন একটা কিন্তু আসেনি, এর কারণ হচ্ছে আমি নাই, আমি থাকলে মুরগিরা একটু আসে, কারণ আমি মুরগিদেরকে একটু দানা দুনা খাবার দেই। যাই হোক, সেটা বড় কথা না। আমার একটাই আফসোস, একটাই আকাঙ্ক্ষা যে আমি আমার গরুর খেদমত নিজে করতে পারতেছি না। মানে গরুটা বাড়িতে আনার পর থেকে আমার ওপর দিয়ে মনে করেন যে এক প্রকারের তুফান যাচ্ছে। আজকে ডাক্তারকে দিয়ে আসলাম 500 এবং ওষুধও কিনে নিয়ে আসা হলো প্রায় 500 টাকার মতোই। 1000 টাকা মনে করেন চলে গেল। তাহলে গরুর দাম, গরু সহ আমার খরচ বাবদ দেখা যাচ্ছে যে গরুর দাম হয়ে গেল কি 1,41,000 টাকা। আবার গরু কিন্তু খাওয়া দাওয়া করতেছে। এই যে আমি সুস্থ হওয়ার পরে ইনশাআল্লাহ গরুকে আবার কৃমিও মারবো, কৃমি ইঞ্জেকশন মারতে হবে। তাহলে দেখেন সবকিছু মিলে কিন্তু ভালোই খরচাপাতি আছে। খরচাপাতি করতে হবে, খরচাপাতি না করলে কিন্তু গরু কিন্তু পালন করে কিন্তু আমি 4 টাকাও কিন্তু কামাই করতে পারবো না। এমন না যে আমি কিনে নিয়ে এসে ফেলে রাখলাম, গরু 1 লাখ মোটা হতে হয়ে গেল, তারপরে আমি হাটে যেয়ে বেঁচে কিন্তু করে গরুটা কামাই করলাম, এমনটা কিন্তু হয় না ভিউয়ার্স। গরুকে নিয়ে এসে খাওয়াতে হবে, পড়াতে হবে, যত্ন করতে হবে, তাহলে কিন্তু এখান থেকে আমি 2 টাকা 1 টাকা লাভ করতে পারবো বলে মনে হয়। তা কোনো গ্যারান্টি নেই, কারণ এই সেক্টরে যা যা খাওয়ানো হচ্ছে সবকিছু কিন্তু টাকা দিয়ে কিনে খাওয়ানো হচ্ছে, কোনো কিছুই কিন্তু ফ্রিতে পাচ্ছি না, তাই না? এ কারণে বুদ্ধিশুদ্ধি করে কাজ করতে হবে, তারপরেও কিন্তু হার মানতে হয়। মাঝে মাঝে ইউটিউবে দেখি যে অনেকে গরু পালন করে লস খাইছে, তার মধ্যে আমি একজন। লস খাওয়ার যে কি মজা ভিউয়ার্স, এটা যদি লস না খান তাহলে বুঝতেই পারবেন না। যাই হোক ভিউয়ার্স, আজকে ভিডিওটা আমি এতটুকুই শেষ করলাম, আমার এনার্জি হচ্ছে না নতুন কোনো ভিডিও করার। চলে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।